এটাকে টাকা দিতে হবে। তুমি কি খাচ্ছ? ভাত? দেখি তো, আমার কাছে আসো আগে। জয় ধরো। এটা হচ্ছে আমার বাইরা বাড়ি, বাইরা। আসো বা, আসো। নাহলে বাবা কিন্তু অনেক কষ্ট করে চলে যাবো তাহলে। তুমি আগে আমার কাছে আসো, তারপরে নাহলে কত। এই লেবু গাছে আমরা নিচে দেখেন কত সুন্দর লেবু হয়েছে, মার্শাল্লাহ। নামটাতে দেখাম না ভাই, অনেকে মার্শাল্লাহ বলে না। এক লোকের কুমড়া গাছ আমি দেখাইছি, পর থেকে ওনার কাছে কুমড়া হইতেছে না, আল্লাহ মাফ করো। আসো বাসো বাবা। ওটা কি বাবা? দেখো তো ওটা কি। আমি ধরি তোমার ধরি। এই দেখেন কে, ঠান্ডা কমে নাই না? হ্যাঁ বাস বাসো। তুমি এসে গেলাম চশমা ধরে খালি এমনি আসতেছে না। কি খাইছো? কি ভাত খাইছো? কি ভাত খাও না? গরু কয়টা না? দুজনে করতে হচ্ছে নূরজাহানের বোনের শ্বশুর বাড়ি। ওদের বাড়িতেই হচ্ছে। না লাগলে গাছ ধ্যান যাব না, নজর পড়লে নষ্ট হয়ে যাব। ধরো, এইটা হচ্ছে আমার নানা বাড়ি। এই জায়গায় আমি বড় হয়েছি, এই উঠানে আমি খেলছি। এই যেটা ছোট আইতনা বলি আমরা, এই জায়গাটা, এই জায়গায় হচ্ছে আমি খেলতাম বসে বসে। নানু এখানে বসে মুড়ি বানিয়ে দিত, মুড়ি বাইসে আনতো, আর আমি এখানে বসে বসে খাইতাম আর খেলতাম। আর বাইরে বৃষ্টি, ঝুম বৃষ্টি হইতে গেলে। আমার জীবনের প্রায় 7-8 বছর এখানে কাটছে। এই জায়গাটা বড়ই গাছ ছিল, এটার উপরে, রান্নাঘরের উপরে মিষ্টি বড়ই, টক মিষ্টি যে বড়ই আছে না, হলুদ হলুদ হয় সেগুলা। এখানে বসে নানু পিঠা বানাইতো আর আমি বসে বসে খাইতাম। নানু একটা পিঠা খাইতো না জীবনে। এই উঠান, এখানেই খেলতাম, এখানেই সব কিছু করতাম। এখানে আম গাছ ছিল, কেটে ফেলছে। যে খাম্বাটা যেখানে না, ওখানে একটা বিশাল আম গাছ ছিল, মিষ্টি আম। ছোটবেলার সবচেয়ে সুন্দর সময় আমার এখানেই কাটছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা বসে আজীবন ভাত খাইছি আমি। এই জায়গায়, এই জায়গাটা এখানে এই যে এরকমই ছিল। মামা ওই প্লেটটা আছে। হ্যাঁ কই এটা? দেখেন দি। এটা কিন্তু সাধারণ কোনো প্লেট না, এটা হচ্ছে অনেক বছর আগে, এই যে যখন বন্যাটা হয়েছিল মনে হয়, রিলিফ দিছিল। তো ওইটা আমার দিয়ে দেন, ওইটা লই যাম। আটা গুলো দেন দেন, এমনি দেন, যাইটা দেন। হ্যাঁ আমি এলে গিয়ে নিমো আমার নানি। হ্যাঁ মাইজেলো মনে। জি এটা তোমার কাছে রাখো, এটা অন্যরকম জিনিস হবে। ব্যাগের মধ্যে মনে হ্যাঁ উঠে যায় না। ও হ্যাঁ আচ্ছা। আম্বুল গাছ কেটে লিছেন? আরে এনে একটা মিষ্টি আম্বুল গাছ ছিল, বুঝছি। তাই আমি তো মনে করছি ঘরে মনে হয় নেই, ওই সামনে, তার সামনে উঠে নেই, ওটা নেই। এগুলো আমার বড় বড় না, ওই ধরেন বড় মামাই, আপন বড় মামার ঘর। নতুন কেডা কেডা আসি, ভালো, আল্লাহ ভালো রাখছে। এবার থাকে কারা? আমার মামার ঘরে কেনা থাকে? তাইলে করছে কি, সিস্টেমটা ঢাকার মতোই ভালোই হয়েছে। বেসিন টেসিন ঘরের মধ্যে, কমোডও দিছে। তারপর আপনি বলে গেছেন কি বলে এর দি মামানি কইলে সেই মামানি আমায় হে কয় দি কয় ঢাকা গেছে গিয়া। হ্যাঁ কি মামানি নাই তো কে ডানে?
হেলে তুমি কই কেটা থাই আমাকে মাহা করে দেখি খালি আরে জোসনা দেই তো ওগুলি ঘর করে কথা ছিল না ওই ইতে না ভালো হয়েছে কেমন আছে সুস্থ আছেন না না নাম নেবো আমি একটু ঘরটা দেখে আমি এবার আইসি একটা কামে হ্যাঁ লাইট তো লাগাইছেন সুন্দর সুন্দর লাইট অনেক সুন্দর অনেক ডিজাইনের লাইট সব নাসরিনের গ্রুপ নাসরিনের আর আইছিলে আর আহে না এই সব লাইট যত ঘরের লাইট সুমন্দেছে ও না আইতে না একবার না না ওরা কেউই আহেনি এখনো আমার ঘর কি এত ঘরের না তো আমার ঘরে কোনো ঘর হইল না আল্লাহ না সাদে দাম একটু সাদে উঠুন যায় এই শার্টটার ডিজাইনটা এই সিঁড়িটা করেছেন না একালে আমরা যে বিল্ডিংটা করছে না নতুন ঢাকার যেটা এটার মধ্যে একালে প্রথম জন হয়েছিল তখন এরম লাগছিল একবারে আমার সিঁড়িটা তো অনেক সুন্দর ঘরের মধ্যে সিঁড়ি হ্যাঁ সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা ছিল হচ্ছে একটা পুকুর এই পুকুরে হচ্ছে আমি সবসময় গোসল করতাম মাছ ধরতাম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ওইরকম পুকুর ছিল হ্যাঁ এই দুইটা পুকুর একসাথে লাগানো ছিল তো সেই পুকুরটা বড়াই হচ্ছে মামা বাড়ি বানিয়েছে মাশাল্লাহ আহা আর ওই হলো আমার সেই নানির ঘর মামার ঘর দুই মামা ওই হলো তো মানে ধরেন মেজো মামা এর এই হলো হচ্ছে ওই আমার আপন ছোটো মা বললে তো অবাক হয়ে যাবেন এই জন্য বলতে চাইতেছিলাম না আমার নানা কুমু 9টা বিয়ে করছে মাশাল্লাহ আল্লাহ হায়াত নিয়ে গেছে 110 বছর বয়সে মারা গেছে প্রায় না 125 বছর সরি তো 9টা বিয়ে করছিল আর কি তো আমার আপন মামা হচ্ছে এই বড় মামার এটা বিল্ডিং আর এটা হচ্ছে আমার ছোটো মামা আপন কিন্তু এমনি তো মামা এদিকে আশেপাশে অভাব নেই এখানে আমি ছোটোবেলা থেকে থাকতাম সব প্রায় সবই তো কাটতে মিটে লাইতেছে গাছ টাছ কিছু নাই অনেক গাছ ছিল এখানে আমার বোনের কবর হচ্ছে এই জায়গায় ওই গুগুটা দেখো না গুগু এটা হচ্ছে আমার আপন বড় বোনের কবর বড় বোন মারা গেছিল নাম ছিল রহিমা এখন যদি আমার বড় বোনের কথা যে আমি নিজে মামানি দেখছো না এরা যদি যে কই উড়াই লগলা সবাই কান্দে দেবে মনে করো কেন এরা সবসময় আদরে রাখছিল আমার বড় বোন অনেক গুণ ছিল অনেক কিছু করতে পারতো বুঝছো সবাই মানে কইলি খেলে কান্দে চিন্তা করে সবাই মামারা তো ঢাকা অনেক বছর থাকছে তো এই জন্য অনেক বছর কি মানে ছোটোবেলা থেকেই মামা হচ্ছে একটা বিল্ডিংয়ের ম্যানেজার ছিল একটা বাড়ির অনেক বছর সে বিল্ডিংটা হচ্ছে 8 তলা যে বিল্ডিং আমরা থাকছিও এক সময় ভাড়া তো সেই বিল্ডিং ওনার তো সব জানে আর কি কীভাবে বিল্ডিং কীভাবে করতে হয় কত খরচ বুঝো নাই সব কিছু ওনার জানা আর কি উনি ওই বিল্ডিং 8 তলা বিল্ডিং যে বানাইছে বোঝো তুমি নিজের হাতে দৌড়ে দৌড়ে করে তাহলে সে তো ভালো মতোই করতে পারবে এই হচ্ছে আমার সেই যে নানা বাড়ি বললাম না ওই যে বাড়িটা এটার পিছনের সামনের দিক হ্যাঁ এই জায়গায় মামার বাড়ি করার কথা ছিল নতুন ওই যে বড় মামার এই এটা এই ঘর উঠে এখানে কারেন্টের লাইন করছিল তো বাড়িটা এখানে আর করে নাই পিছন সাইডে করছে আবার তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গাটায় হচ্ছে সারাদিন আমি মনে করেন এখানেই থাকতাম এখানে থাকি একটা দা থাকতো হাতে দাও দিয়ে খালি কোপাইতাম আর ওর বাড়ি হচ্ছে এটা একসাথে থাকতাম আমরা দুজনে খালি ওর মারতাম এরপর ওর মায়া আমার গালাগালি করতো সারাদিন গালাগালি আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন না এই গাছটা হচ্ছে একটা গাব গাছ বিলাতি গাব না বিলাতি গাব এটা পাইকে হলুদ হয়ে থাকে বেশ বড়ই গাছ হয়েছে গাছটা তো বড় ছিল না তখন ও কি ইয়া কি জাল কেউ তাবিজ করছে না কেউ তো এটা উঠে খেলে এটাই খাইতাম
পাগলে এখানে অনেক কিছু খাওয়ার, এখানে অনেক কিছু ছিল, জাম্বুরা গাছ, তারপরে জামরুল গাছ, তারপরে জাম গাছ, আম গাছ, সব গাছ। এই শরীরে গরু আছে তাই একে এক। আর এই নারকেল গাছ, এই নারকেল গাছ একবার আমি উঠা একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে উঠছিলাম, পরে একবারে পুরো ধরছি, পর তোর শেষে শেষে একবার পড়তে গিয়ে মনে করেন বুক টুক সাল টাল সব উঠে গেছিল। একটা কবর, আসসালামু আলাইকুম, হ্যালো কবর। এই যে গাছটা উপরে অনেক বড় গাছ, সারাদিন আমি এখানে থাকতাম। মানে বাদাম গাছ আছে, এই বাদাম গাছটা থেকে আমার নানু সারা বছর বাদাম কুড়িয়ে রাখতো, তারপরে বর্ষাকালে শুকাইয়া বর্ষাকাল রেখে দিত, পরে বর্ষাকাল কাইটে কেটে আমার দিত, আর আমি খাইতাম। এই সেই বাদাম গাছের পাতা দেখতে পাচ্ছেন, বাদাম গাছটা হচ্ছে এই যে এটা উপরে ওই যে লাল সবুজ পাতা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে সেই বাদাম গাছ। এই কথা আমি আরও অনেকবার বলছি। তো এখানে বাদাম পইরা থাকে, তো ওগুলো অনেকে টোকায় নিয়ে যায়, তো নানু টোকায় রাখতো আমার জন্য, পরে বর্ষাকাল হইলে শুকনো অবস্থায় সেগুলো কেটে কেটে দিত, বাদাম আমি বসে বসে খাইতাম, কিন্তু নানু একটা খাইতো না। কে জানি খেলছে ওর বাবা, এই যে বউ টু সব বানাইয়া বললা বানাল্লা দেন, বিশাল খেলা খেলছে। কেরাই ঘুরে করা, কেরায় বাড়িতে ঘুরে করা আছে, তো ডিটেল দেখাইতে নাহলে তো বুঝবেন না। এটা হচ্ছে জামা কাপড়, ওয়ার ড্রয়ার আর কি, ওয়ার ড্রয়ার। তারপরে হচ্ছে বিছানা ঘুমানোর জন্য, এই আর একটা ওয়ার্ডরোব। অলরেডি এই পাশে একজন ঘুমাই আছে, ওদিকে ঘুমাই আছে অলরেডি একজন, এখানে একজন ঘুমাই আছে, আরো অনেক বাড়ি, মানে এক একজনের এক একটা ঘর আর কি। হ্যাঁ, তো অনেকজনে মিলে এখানে খেলছে। এই খেলা তো সবার পছন্দের খেলা। আর এই হচ্ছে পুকুর, যে পুকুরে গোসল করতাম খুবই কম। আর এই পুকুরে আমার একবার শয়তান ধরছিল, মানে এনে কেমন হয়েছে তুই তো জানোস না, এনে মনে কর একদিন মাছ ধরে সবাই উঠছে না, সবাই দুইটা গেছে মনে করো, ইচ্ছে মাছ ধরছিল। পরে আমি একলা ছিলাম এই জায়গায়, তো ওখানে একটা বড় তাল গাছ আছে, আর আমি একলা এনে দাঁড়াইছি, দেখি কি খালি মাছ দৌড়ায়, বুঝছো, মানে সবাই তো মাছ ধরে লয়ে গেছে, তারপরে মাছ দেই বড় বড় মাছ, বল মাছ, এই মাছ ওই মাছ। তা আমি নামছি, নামে একটা মানে রুই মাছ নাকি মাছ ধরছি, পরে আমি খালি দিছি আর দেখিলি মাছ, আর দুই সন্দেহ, আমি তাল গাছের দিকে একবার চাই আর মাছের দিকে একবার চাই, মাছটা লইয়ে কোনো মাথে ধরতে গেছি, আল্লাহ তো আমার পাইছে মনে হয়, আল্লাহ। এটা একটা বড় গাছ, যেটা কোনো তেমন একটা কামের বড় গাছ না, আকাইমা বড় গাছ, বেশি একটা ভালো বড় হয় না। গাছ তো অনেক সেই মানে গাছটা বড় হয়ে গেছে আর কি। গাছটা একদিন আমি কাটতে চাইছিলাম ছোটবেলা, পরে কই থাক। এটা খাজুর গাছটা কাটতে লেছে না, একটা খাজুর গাছ ছিল এখানে, তো অনেক কিছু, তো পুকুর বড় করছে আর কি। এখানে একটা ছোট্ট খাল ছিল, মানে ডোবা, আর এটা ছিল পুকুর, তো ডোবা আর পুকুর আলাদা ছিল, তো এখন ওটা কাইটা মানে একসাথে করছে আর কি। আর যত তালের পিঠা খাইতাম সব হচ্ছে এই গাছের তালের পিঠা বানানো খাওয়াইতো। সকালে ওইটা যে তাল পাইতো তাল তার, হ্যাঁ হ্যাঁ, আগে যে আসতে পারতো আর কি, তাল তার। তো এই তালের পিঠে নানু বানাইতো। এটা হচ্ছে একটা পেয়ারা গাছ, যেটা আমাদের অঞ্চল বলে গইয়া গাছ। এটাতে সবসময় পেয়ারা হইতো, খুবই বাজে পেয়ারা। কিন্তু একদিন খালি আমি এখানে একটা মানে সিম গাছ ছিল, সিম গাছে পুরো গাছটা ঢেকে গেছিল, ঢাকার পর হঠাৎ করে বুঝছস আমি হাত দিয়ে একটা হলুদ, জীবনে প্রথম। এখানে ধরেন আমি 10 বছর থাকছি, 10 বছরে আমি একবার খালি পাকা পেয়ারা খাইতে পারছি। হ্যাঁ, আর হয়তো বা কেউ পারেনি, আর আমি স্যার আল্লাহ জানে, পরে হয়তো পারছে, সবাই বাইরে ফেলে আগেই, কিন্তু আমার কপাল আল্লাহ একটা পাকা পেয়ারা খাওয়াইছিল, সেই পেয়ারা গাছ এটা। আর এই জায়গাগুলো হচ্ছে আগে এরকম ছিল না, এখানে ছিল মাঠ আর কি, তো ওইগুলো ভরাইয়া গাছ টাছ মানে সবজি গাছ লাগানো হইতেছে। এই জায়গা কেরা পাইছে এটা, হ্যাঁ শৈলেরই কেডা সোহাগ কখানে এই বাবা, হ্যাঁ ভালো হইবে, দূরে আছে, ভালো আছে। আমার মামা তো ভাই নাকি ঘর উঠবে এখানে। তো আমরা যে আমার নানুর কবর জিয়ারত করলাম সেটা হচ্ছে ওই জায়গায়। এখান থেকে গেলে তো খুবই অল্প সময় লাগবে, কিন্তু যাওয়া লাগে ঘুরে আর কি, বাইক নিয়ে আসছে এই কারণে। তো এই হচ্ছে আমার ছোটবেলার জীবন, নানাবাড়ির জীবন, যেটা নানাবাড়ি দাদাবাড়ির জীবন সবারই ভালো কাটে। আল্লাহ, দাদা বাড়ি থেকে নানা বাড়ি
হুম। ভালো কাটে বেশি। তোর দাও ভিডিও করলে বাবা সব আবেগ বন্ধ করে দেয়। কি সুন্দর দূরে আসছিল, ওই দেখেন এখন দূরে উল্টো দিকে। এই হচ্ছে বাইরা বাড়ি। তো বাইরের মেয়ে যখন বিয়ে দিছে তখন হচ্ছে এখানে অনুষ্ঠান হয়েছে এই জায়গা, বুঝছিস? সেই একটা জায়গা হুম, এরকম পুরা- স্পেস আমরা পাই না। এটা থাকলে আমরা এখানে খেলার মাঠ বানাইতাম। আসো বিস্কুট খাও। ওই দেখেন আব্রাহিম কি করতেছে, আমার মোবাইল আসার সাথে মোবাইলটা নিয়ে এখন গেম খেলতে সবাই ওদের দেখায়, দেখো আমি গেম খেলি দেখো। এখন কি করবো, কি করবো এখন? ডেডপুল? হ্যাঁ আচ্ছা খেলো, ওকে ওকে তুমি খেলো। ডেডপুলের মেইন ক্যারেক্টার মাশাআল্লাহ। ওরে আল্লাহ হাল্ক। আচ্ছা খেলো, হ্যাঁ আগে খেয়ে নাও তারপরে মিষ্টি আনছি ওদের জন্য ওগুলা। বাচ্চা আছে অনেকগুলো, যাক ভালো, তাও খেলতে পারতেছে। আব্রাহিমের যদি এরকম 2-1টা বাচ্চা থাকতো আমাদের বাড়িতে তাহলে আর মোবাইল টোবাইল দেখতো না। আলহামদুলিল্লাহ আমাদের এলাকার দিকে এসে পড়ছি, ফেরি পার হতে হবে, ফেরিও আসতেছে লোড করা অবস্থায়, আর এদিকেও বেশ ভালো পরিমাণ গাড়ি আছে, সহজে ছেড়ে দেবে ইনশাল্লাহ। বাইরে ভাই ট্রাক যখন আসবে দেখবেন এই ফেরি নিচে নেমে যাবে একবারে ওজনে, দেখেন একটা একটা গেছে এই জন্য মাত্র, মানে নদীতে পানি কম এখন, জোয়ার না, এখন হচ্ছে ভাটা। দেখেন ট্রাকটা আসলেই এই ট্রাকগুলো নিচে চলে যাবে। আরো একটা আছে দেখেন। আচ্ছা এখন আর আমার ই করার দরকার। আল্লাহ টাইসন না খাইছিল অনেকক্ষণ আমরা বাসায়। দিয়ে তো কয়টা রুটি আনছো? 2টা। কই একটা খাওয়া শেষ। কি তা খাইবে না কি করবো, আর যে কি দা নাম হেলাও কা বারবার বেড়া। ওই দিবে রুটি দাও বেড়া, কি কই খাইছো? তুমি ডর ঠেলে বাক্কা মারছো দাও বেড়া, এরকম ই করে। এইটা খেয়ে লেছি নাকি এটা নিচে দেন দিদি। নেছে ভাই খাইতে রে নেই। ওগুলো দিয়ে খাওনি নামে নামো নয় কি চাল্লাই জানে। কাটেছন খা, কি করো তুমি? চাবি লিয়ে যাও, এদিকে